ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার রেখাতে উঠব, আবার বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিধা রাস্তা দেন। সারা পৃথিবীতে যারা সিধা রাস্তা খুঁজে পেয়ে গেছে, এরা সব কিছু খুঁজে পেয়ে গেল। আর যারা তোমার রাস্তাকে খুঁজে পেল না, এরা পৃথিবীর বুকে কিছুই খুঁজে পেল না। কি কাজ কর্ম? পৃথিবীতে শান্তি সবাই চায়, অশান্তি কেউ চায় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذين تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى القرآن সম্মানীয় জামে মসজিদের মুসল্লি ভাই সকল, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ আমাদেরকে বেশ এক সপ্তাহ পর আবারও এই জামে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তিনি হলেন আল্লাহ, যিনি আমাদেরকে নির্ধারিত দিনে মারবেন তিনি হলেন আল্লাহ, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন তিনি হলেন আল্লাহ,
যার প্রশংসা করে শেষ করতে পারবো না, তিনি হলেন আল্লাহ। যিনি সর্বকিছুর অধিকার রাখেন তিনি হলেন আল্লাহ। এরই জন্যে মহান মুনিবের দরবারে কালেমাতুশ শুকরিয়া আদায় করে নামাক হালাল বান্দা হয়ে যায়। যদি আমরা সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লক্ষ কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনালাম। এই আয়াত এবং রাসূলের কিছু মুখনিসৃত বাণী দিয়ে আজকের বক্তব্য সমাপনী করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটির উপরে। যারা ইসলাম ধর্ম পালন করে, যারা ইসলামকে মানে, তাদের সংখ্যা প্রায় 200 কোটির উপরে। মুসলিমেরা দেশকে শাসন করে প্রায় 57টা বা 56টা, এরকম দেশকে এরা শাসন করে। এরা সংখ্যায় কম নয় এবং এদের হাতে দেশ নাই এরকমও নয়। এরা 56-57টা দেশকে শাসন করে যারা মুসলিম। পৃথিবীর বুকে এমন কোনো একটা দেশ নাই যেই দেশে মুসলিম নাই, এরকম পৃথিবীতে কোনো দেশ নাই। প্রিয় ভাইরা আমার, তারপরেও এই মুসলিম জাতি যেখানে সেখানে লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, দেশ থেকে বহিষ্কৃত। আপনারা হয়তো উর্দু ভাষী লোক, আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে কিনা জানি না, তবে কিছু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মুসলিমেরাই নির্যাতিত, ঘৃণিত, পদদলিত, দেশ থেকে বহিষ্কৃত। আবার কেউ কেউ বলছে যে এরা সবাই বাংলাদেশি, এদের বাড়ি সবারই বাংলাদেশ, অনুপ্রবেশকারী, এরা উপার বাংলা থেকে এসেছে। কিন্তু আসলে কি আমরা বাংলাদেশি, না আমরা প্রবাসী, না আমরা অনুপ্রবেশকারী? কি আমাদের পরিচয় কি? আমাদেরকে কেন লোক এর কি মজাক, ঠাট্টা, বিদ্রূপ, অপমান, লাঞ্ছিত, ঘৃণিত কেন করে? আমরা কি এদের জন্যই পৃথিবীতে এসেছি? না। উর্দুতে একটা কথা পড়েছিলাম ছোটতে, তো বুঝতে পারতাম না কেন এ কথাটার মানে কি। ঘর মে আগ লাগি হে ঘর হি কি চরক সে। এর বাংলা হচ্ছে নিজের বাড়ি জ্বলে গেল নিজের বাড়ির প্রদীপে, অন্যকে দোষ দিয়ে কি হবে? আপনি আমার দিকে কেন আঙুল উঠাচ্ছেন? আপনার হাতের 5টা আঙুল, আপনি তাকান, আপনার হাতের 5টা আঙুল। আপনি যদি আমার দিকে একটা আঙুল উঠান, বাকি 4টা আপনার দিকেই থাকে, দিয়ে 4টা আঙুল আপনাকে প্রশ্ন করে, অন্যর দিকে আঙুল উঠার আগে নিজের দিকে একবার আঙুলটাকে উঠিয়ে দেখুন তো কেমন লাগে। যেটা বুঝাচ্ছিলাম, সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কম নয়, তারপরও মুসলিমেরা মার খায়, এ কথাই ঠিক। কিন্তু এরা খায় কেন? এরা মার খায় আর অন্য দোষ দেয়। অমুক ভালো লয়, অমুক ভালো লয়, ওই মন্ত্রী ভালো লয়, নরেন্দ্র মোদী ভালো লয়, অমিত শাহ ভালো লয়, আমাদের অমুক মন্ত্রী ভালো নয়। অন্যর দেশ দোষ দিয়ে কোনো লাভ হবে না ভাইয়া। আপনাকে নিজের দোষ খুঁজতে হবে।
আমি কি করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি কি কাজ কর্ম করছি সেটা আমাকে দেখতে হবে। অন্যর দিকে আঙুল উঠিয়ে কোনো লাভ নাই। মুসলিম আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদেরকে বিবেক, চেতনা, বুদ্ধি সম্পূর্ণ খাটিয়ে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। এর নাম কামিয়াবি জীবন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে শান্তি সবাই চায়, অশান্তি কেউ চায় না। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন গত হয়েছে, কিছুদিন আগেই হয়েছে। এই পঞ্চায়েতে 55 জন মারা গেছে, দুর্ভাগ্যজনক। এর 90% মুসলিম। আপনি কি বলবেন? এরাই কি রাজনীতি বেশি বুঝে? না, এরা রাজনীতি সবচাইতে বেশি ভালো জানে। 55 জন মারা গেছে, তার 40 জন মতন হবে মুসলিম মারা গেছে। কেন? একদিন দিন প্রচারের জন্য মুসলিম মারা যায়নি, কিন্তু রাজনৈতিক টিকিয়ে রাখার কারণে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এবং নিজের গদি, নিজের শক্তি, নিজের পদ, নিজের ক্ষমতা এদেরকে টিকিয়ে রাখার জন্য নিরীহ মুসলিম 40 বা 42 জন মারা গেছে। কেন? দায়ী কে? এর জন্য দায়ী কাকে করবেন? অন্য লোককে দায়ী করে লাভ নেই। এরা কোনো দিন রাত জেগে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে না, কিন্তু ভোট চাওয়ার জন্য, ভোট ক্যাম্পেইন করার জন্য রাত রাত কাটিয়ে দিয়েছে। অথচ এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা রাত কাটায়নি। কি বলবেন? এরা মার খাবে না, খাবে কোন জাতি? এরাই খাবে। পৃথিবীতে শান্তি সবাই চায়, অশান্তি কেউ চায় না। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ঠান্ডাতে হুল হুল করে বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে মসজিদে এসেছে, কেন? না তো আল্লাহকে সন্তুষ্ট করব। আমি শান্তি পৃথিবীতে চাইছি। একজন মদ খাচ্ছে, তাকে জিজ্ঞেস করুন, সেও বলছে আমি মদ খাচ্ছি, তাও কি হলো? আমি শান্তি চাইছি। যে দিনরাত সুদ খায়, তাকে জিজ্ঞেস করুন, সেও বলবে আমি শান্তি চাইছি। দিনরাত অন্যায়, ব্যভিচার, জেনা, সারা পৃথিবীর নেককার, বর্বর, অযোগ্যতা কাম ও কর্ম যারা করে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেওয়ার জন্যই করছি। কিন্তু আসল শান্তিদার কে? কারা হেদায়েত প্রাপ্ত মুমিন মুসলিম? তাহলে নিশ্চয়ই কোরআনকে জিজ্ঞেস করতে হবে, হে কোরআন তুমি একবার বলো আসলে হেদায়েত কারা চায় আর কারা শান্তি চায় না, কারা শান্তি চায়, কারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে বেঁচে আছে, কারা এই পথে আছে। একটু দেখি, কোরআনকে জিজ্ঞেস করে দেখি কোরআন কি বলে। কোরআনকে জিজ্ঞেস করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার রেখাতে উঠব, আবার বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিধা রাস্তা দেন। সারা পৃথিবীতে যারা সিধা রাস্তা খুঁজে পেয়ে গেছে, এরা সব কিছু খুঁজে পেয়ে গেল। আর যারা তোমার রাস্তাকে খুঁজে পেল না, এরা পৃথিবীর বুকে কিছুই খুঁজে পেল না। প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহর রাস্তা এবং আল্লাহর কাছে যারা হেদায়েত চেয়ে পেয়ে গেল, তারাই তো বড় কামিয়াবি। যদি আপনি আল্লাহকে একটু কষ্ট দেখাতে পারেন, নিশ্চয়ই কামিয়াবি পেয়ে যাবেন। এই যে আমার ছোট ছোট ছাত্র, কচি বাচ্চা ছেলেরা আছে,
এরা চেষ্টা করছে ঠান্ডাতে হুলহুল করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজ পড়েছে। আবার শীতকালে কত ওদের কষ্ট, এই ছোট ছোট মাসুম বাচ্চারা কষ্ট করছে, নিশ্চয় এর ফল একদিন পাবে। এরকম মেম্বারের উপরে দাঁড়িয়ে আপনাদের মতন দিনী ভাইদের সামনে বক্তব্য দেবে, বই কলম ধরে বই লিখবে, কোরআন পড়িয়ে আপনাকে দেবে, অনেক কিছু কাজ ও কর্ম করবে। আপনি যদি চেষ্টা করেন আপনি কামিয়াবি পেয়ে যাবেন। আপনি যদি কোনো কাজে সফলতা পেতে চান তাহলে আপনাকে নিশ্চয় নিশ্চয় এর জন্য কষ্ট করতেই হবে। আমি হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি কষ্ট করে আপনাদেরকে কিছু শোনানোর জন্য। কেন? তাহলে আপনারা পাবেন। আমি যদি ওখানে থাকতাম তাহলে কিছুই পেতেন না, হয়তো খুতবা শুনতে পেতেন, কিন্তু আমাকে কি পেতেন না। আপনি, আমি, উনি, ইনি, যে কোনো লোক হোক না কেন, যদি একটু চেষ্টা করে ওর ফলাফল কামিয়াব। এরই জন্যে আমার আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ রে, তোমরা তো দুনিয়া করছো পশুর মতন, আবার তার চাইতে নিকৃষ্টে তোমরা চলে গেছো। এরই জন্যে তোমরা হেদায়েতের ডাল খুঁজে পাও না। আসলে তোমরা মানুষই নও, তোমরা পশুর চাইতে খারাপ করে জিন্দেগি করছো। এ কথা কিন্তু আমি বলিনি, আমাকে দোষ দিয়েন না। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা পশুর চাইতে খারাপ করে নিজের জিন্দেগি যাপন করছো, এই জন্য তোমরা আল্লাহর রাস্তাকে খুঁজে পাও না। এর অনেক কারণ আছে, আল্লাহর রাস্তা খুঁজে অনেক কারণ আছে। কেন পাই না আপনাদেরকেই বলবো। সূরা নাজিয়াতের আপনি 37-38 নম্বর আয়াত খুললে বিস্তারিত দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাদের সামনে, আমাদের সামনে যে পবিত্র কোরআন এই বিদ্যমান রয়েছে, এই কোরআনকে আমরা তো পড়িও না, পড়ার চেষ্টাও করি না। আলহামদুলিল্লাহ আপনাদের বিহারের মধ্যে খুব ভালো আছে, আমাদের মধ্যে আছে, তবে এত নয়, আছে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আপনাদের এই দিক খুব ভালো লাগে আমাকে এই দিকে। তো আপনাকে যেটা বুঝাচ্ছিলাম, এই কোরআন যদি আপনি পড়ুন বা আপনি বোঝার চেষ্টা করেন তাহলে আপনাকে কোরআন নিশ্চয় সফলতা ও কামিয়াবি এনে দেবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা। তাগা এমন একটি শব্দ, এটা যদি আরবি না হতো তাহলে খুব খারাপ লাগলো বাংলা অনুবাদ করতে। তাগা অহংকার, রিয়া, তাকাব্বুর। ফাআম্মা মান তাগা, বন্ধুরে আমার, সারা পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর লোককে আমার আল্লাহ চিহ্নিত করেছে। এরা হাজার চেষ্টা করলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ বলছে এই দুই শ্রেণীর লোক কারা? যাদের এই দুই প্রকারের বদ গুণ থাকবে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। প্রথম নাম্বার হচ্ছে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। অহংকার, রিয়া, তাকাব্বুর যাদের ভিতরে আছে, অহংকার দেখিয়েছে, পঞ্চায়েত মুখিয়া হয়েছে, সমিতির সভাপতি হয়েছে, জেলার মেম্বার হয়েছে, এমএলএ হয়েছে, বিধায়ক হয়েছে, গ্রামের সর্দার হয়েছে, মোড়ল হয়েছে, এর আবার অহংকারে টিকা যায় না। বন্ধুরে আমার আল্লাহ বলছেন যেই লোকটির ভিতরে অহংকার, তাকাব্বুর থাকবে, ওই লোকটি জান্নাতে যাবে না, ওর জান্নাত কোনোদিন হবে না। ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর ওই লোকটা হচ্ছে যারা দুনিয়াকে চুষে 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 দুনিয়ার স্বাদকে গ্রহণ করছে। এরা
একটা ছোট ছেলের হাতে যেমন আইসক্রিম দিলে চুষে চুষে স্বাদকে শেষ করে দেয়, এরকম কিছু পৃথিবীতে নেককার যেন বর্বর লোক পৃথিবীতে আছে, এরা দুনিয়ার স্বাদকে শেষ করে দিতে চাইছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের জন্য রয়েছে জাহিম, একটা জাহান্নাম আছে এদের জন্য। আমি আল্লাহ জাহিম নামক জাহান্নামকে রেডি করে রেখেছি। এরা জাহিম নামক জাহান্নামে যাবে। জাহিম এটা কঠিন জাহান্নামের নাম। এ জাহিমে যাবে কারা? এরা যারা অহংকার দেখিয়ে পৃথিবীতে চলেছে। আমার বংশ আছে আর আমার ছেলেকে হাত দিয়েছে কে রে? এই অহংকার। অহংকার অনেক রকমের হয়, আপনাকে বিস্তারিত বলতে পারলাম না, দুনিয়াতে বললাম। এই দুনিয়ার মহব্বতে যে আমরা কত ডুবেছি এটাই কি বিশ্লেষণ করছি আপনাদের সামনে 2-1 মিনিট। মানুষ এই দুনিয়াটাকে নিয়ে মাতোয়ারা হয়েছে অনেক অনেক অনেক। মানুষ মরতে চায় না, কারণ পেটের ব্যথা উঠেছে, চিৎকার করছে পেটের ব্যথার কারণে। হালকা ডাক্তার এসেছে, গ্রামের ডাক্তার একটা ট্যাবলেট দিয়েছে, ব্যথা ভালো হয়েছে। কাটিহার মেডিকেলে যাব, রাস্তায় একটা জায়গাতে চা খাওয়ার জন্য নেমেছি, কিন্তু ওই সময় ওনাকে দেখছি যে এই গাড়ির মধ্যে বসে বসে বিড়ি টানছে। আমি বললাম এই কেমন কথা? কিছুক্ষণ আগে আপনার পেট যন্ত্রণা করছিল, কিন্তু আপনি বিড়ি টানছেন মানে? আপনাকে লজ্জা লাগে না? বলে ভাই রে, মরে যেতে পারি কিন্তু এই বিড়িটাকে ছাড়তে পারি না, নেককারজনক। ছি, আমি লজ্জা দিয়েছিলাম তাকে, চোখের সামনে দেখা ঘটনা আপনাকে বলছি। এই জন্য বললাম, মানুষ মৌত থেকে যত বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে যত বাঁচার চেষ্টা মানুষ করে না। কারণ উনি মরে যাব করে চিৎকার করছেন পেটের ব্যথায়, কিন্তু অল্প যখন আরাম হয়েছে তখন আবার ফের বিড়ি টানছে। কি লজ্জা আছে বলুন? নবীজি বলছেন মানুষ পৃথিবীর এত মহব্বতে পড়েছে কেন কেন কেন? এর দুইখানা কারণ আছে বন্ধুরে। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। এরা দুনিয়াকে ছাড়া চলতে পারে না, এরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছে, এরা দুনিয়াকে বেশি ভালোবাসতে শিখেছে। ও কারাহিয়াতুল মউত, এই জন্য এরা কোনোদিন মরতে চাইবে না। নবীজি বলছেন এরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছে আর এরা কোনোদিন মরতে চাইবে না। এই জন্য আমরা দুনিয়া দুনিয়া নিয়ে মেতেই আছি, অথচ আমরা আমাদের বিবেক, আমাদের ব্রেনটাকে নিয়ে একবার মাথায় কোনো চিন্তা চেতনা আমাদের আসছে না, অথচ আমরা অন্যের দোষ দিয়ে বেড়াচ্ছি। আসলে বদরের যুদ্ধে 313 জন বীর যোদ্ধা সাহাবা একরামগণ, আর ওরা হচ্ছে 1000 হুমকার মেরেছিল, বেঈমানদেরকে ঘর ঢুকিয়ে দিয়েছিল। সারা পৃথিবীতে মুসলিমেরা 200 কোটি, যা আমাদের ধারে কাছে অন্য লোক কেউ নয়, তারপরও মুসলিমেরা চারিদিকে মার খাচ্ছে, কারণ এদের ঈমান নাই, এরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বোঝার মতন আমার যোগ্যতা নাই। আপনাদেরকে কি বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন কি না জানি না। আপনাদেরকে কি বোঝাচ্ছি একটু বুঝার চেষ্টা করুন। চায়ের দোকানে বসে আছি আর গিবাদ চলছে, নরেন্দ্র মোদী ভালো নয়, অমুক যা করছে তা অন্যায় করছে, অমুক মন্ত্রী যা করছে তা ভুল করছে। জানিস এরকম এরকম কাজকর্ম পৃথিবীর বুকে হচ্ছে, কিন্তু এমন সময় মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বন্ধুরে আমার, এটা হলো আরবি শব্দ, এর বাংলা হচ্ছে এসো তোমরা নামাজে এসো।
হাইয়া আলাল ফালা, যদি তোরা কামিয়াবি নিতে চাস তবে মসজিদের মধ্যে চলে আয়। আমার আল্লাহ মুয়াজ্জিনকে দিনে 5 বার ডাকাচ্ছে, মুয়াজ্জিন সাহেব তুমি বলে দাও আমার বান্দাদেরকে যেন তারা কাজকর্ম ছেড়ে মসজিদের দিকে চলে আসে। অথচ মুয়াজ্জিন দিনে 5 বার বলল হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা, এসো তোমরা সলাতে এসো। যদি তোমরা নরেন্দ্র মোদীর হাত থেকে বাঁচতে চাও তবে মসজিদে চলে এসো। তোমরা যদি ঝড় তুফান থেকে বাঁচতে চাও, তোমরা যদি গজব থেকে বাঁচতে চাও, তোমরা যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাও, তোমরা যদি বন্যা থেকে বাঁচতে চাও, তোমরা যদি ফসল নিতে চাও, তোমরা যদি কামিয়াবি নিতে চাও তবে মসজিদে চলে এসো। মসজিদের মতন জায়গাতে আমাকে পাওয়া যাবে। তোমরা একবার এসে বলবে রব্বানা আমি তোদের মুখ মনে চেয়েছিলাম বান্দা, যে আমাকে মসজিদে এসে বলবে রব্বানা, আর আমি তখনই তোমাদের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিব। কিন্তু মুসলমান এরা চায়ের দোকানে আড্ডা দেবে কিন্তু মসজিদের মতন জায়গাতে সমাতে আসবে না। বন্ধুরে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, নিজেকে নিজেই চিন্তা করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ যা আমাদেরকে নিয়ম নীতি দিয়েছে, যা গাইডলাইন্স দিয়েছে ওই অনুযায়ী চলতে হবে। এর বাইরে কোনো কাজ করানো যাবে না। প্রিয় ভাইরা আমার, যেটা আপনাকে এতক্ষণ ধরে বললাম যে কামিয়াবি পেয়ে যাবেন, 2টা কাজ। হুব্বুদ দুনিয়া, এরা দুনিয়ার মহব্বতে পড়েছে এবং আখেরাতটাকে ভুলে গেছে। এই কারণে এরা মার খাচ্ছে, আর কিছু কারণ নয়। আর এরা অহংকার দেখিয়ে চলছে, দুনিয়ার স্বাদকে চুষে চুষে খাচ্ছে। তারপর আল্লাহ কি বলছেন, যে যারা নাফসকে কন্ট্রোল করতে পারবে, নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে পারবে এবং নাফসকে কন্ট্রোল করতে পারবে, এখানে সময় কাটাবো না, না এটা ভালো কাজ নয়, একে জোর করে কথা বলবো না, এর লোক নাই তার জন্য একে মারবো না, এর টাকা নাই তার জন্য এর দিকে বিচার উল্টা করব না, না এটা অন্যায় হচ্ছে। আল্লাহ বলছেন যে নাফসকে কন্ট্রোল করতে পারলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটির জন্য জান্নাতুল মাওয়া আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। প্রিয় ভাইরা আমার, একটি উদাহরণ দিব, দিয়েই শেষ করব। কি আপনারা বিহারের মানুষ জানেন কি না, বল খেলা বুঝেছেন? বল খেলা, বল 11 দুগুনি 22টা বল প্লেয়ার থাকে, বল খেলে। এই দিকের লোক এই দিকে গোল ঢোকায়, ওই দিকের লোক এই দিকে ঢোকায়। কিন্তু আমার মতন দর্শক অনেক আপনাদের মতন দেখছে, খুব হাততালি দিচ্ছে, কিন্তু মোটা ভজন একজন খ্যাপা লোক গিয়ে বলছে ভাই এই বলটাকে 2 দল মারছে কেন, কি অপরাধ করেছে এই বলটা? তখন আপনার মতন সচেতন লোক আমাকে বলছে তুমি কি পাগল, আরে এরা তো বলটাকে খেলছে, গোল দেওয়ার চেষ্টা করছে। আমার মন শান্তি পেল না, আমি আউটে যখন বলটা এসেছে ধরে নিলাম। এটা উদাহরণ দিচ্ছি, কিন্তু এর জন্য বোঝানোর জ্ঞান আছে আপনাদের, খুব ভালো করে বুঝবেন। তো বলটাকে ধরে নিয়ে মোটা ভজন খ্যাপা লোক তো বলটাকে বুকে করে নিয়ে বলছে ভাই বল তুমি একবার জবান দিয়ে বলো তোমাকে 2 দল লোক 22টা প্লেয়ারে মারছে কেন? তখন বলটা বলছে ওরে আমার আপনজন, ওরে আমার ভাই রে, এখানে এতগুলি লোক ছিল, কেউ আমাকে জিজ্ঞেস করলো না, তুমি কেন জিজ্ঞেস করলে? তবে শুনলাম আমার লাত খাওয়ার কারণ, আমি এদের বাচ্চাকে মারিনি, আমি এদের জমির ক্ষতি করিনি, আমি এদের কিছুই অন্যায় করিনি। আমার লাত খাওয়ার কারণটা শুনে নাও। আমার লাত খাওয়ার একটাই কারণ, আমার ভিতরে মাল বলে কিছুই নাই, আমার
ভিতরটা ফাঁকা। যদি আমার ভিতরে লোহা দেওয়া থাকতো, এরা কেউ আমার গায়ে পা লাগাতো না, আমাকে কেউ কোনোদিন লাত মারতো না। বন্ধুরে, সে বলের মতন আমাদের উপহার হয়েছে। আমাদের জীবন এরকম ঘটে যাচ্ছে, কখন আমাদেরকে হিন্দুরা মারছে, কখনো বৌদ্ধরা মারছে, কখনো চাইনারা মারছে, কখনো সাঁওতালেরা মারছে, কখনো ইংরেজেরা মারছে, কখনো খ্রিস্টানেরা মারছে। বন্ধুরে, এর লাত খাওয়ার কারণটা হচ্ছে এদের ভিতরে ঈমান নাই। এদের ঈমান না থাকার কারণে সারা পৃথিবীর বেঈমানেরা এই মুসলিম জাতিকে চতুর্দিক থেকে লাত দিয়ে গড়াচ্ছে, অথচ এদের মাথায় হুঁশ হচ্ছে না যে আমাদের ঈমান কমে গেছে, আমরা এদের কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু মুসলমান এই দিকে না ঘুরে কোনো দিন এরা সজাগ হবে না। প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম সময় হয়ে গেছে, যেটা বলছিলাম আমরা সবাই যদি আজকে সচেতন থাকতাম তাহলে আমরা কামিয়াবি পেয়ে যেতাম। আপনাদেরকে শেষ যে কথাটা বলবো, আল্লাহ যে আমাদেরকে জান্নাতের ওয়াদা করলেন এবং তোমাদেরকে জাহিম নামক জাহান্নামে দেব, দুইটা কারণে জান্নাত দিয়ে দেব। আমরা যেন কেউ জাহান্নামে যায় এই জন্য চেষ্টা করব, এবং যতটুকুন পৃথিবীতে চলতে হবে, বেঁচে থাকার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুনি আমরা পৃথিবীতে নেব, বাকি প্রত্যাখ্যান করব। আল্লাহ যেন আমাদেরকে এই সব কথা ও বুঝে সুঝে আমল করা তৌফিক দেয়, বলুন আমিন। আল্লাহ, আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, যারা আমাদের মধ্যে অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ, যারা আমরা মুসলিম জাতি হিসাবে পৃথিবীতে বেঁচে আছি তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলাও, আমল করা তৌফিক দান দাও, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি এতক্ষণ ধরে কিছু বললাম, যদি কিছু ভুল ত্রুটি হয় ভাষাগত ক্ষমা করবেন, বুঝতে না পারলে আমাকে বলবেন। আরেকটি আমার অসুবিধা আছে, আমি একজন অন্ধ ছেলে, আমি আপনাদেরকে স্পষ্ট বুঝতে পারছি না। তো আপনারা সবাই যতগুলি লোক আছেন আমল করার চেষ্টা করবেন, আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের মতন মানুষের কাছে দ্বীনি দাওয়াতটা ভালোভাবে পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এইটুকুন তৌফিক দান দেয়। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله رب العالمين. QH मैसेज चैनल इस्लामिक चैनल को सब्सक्राइब करके इसको सपोर्ट करें और इसमें बयान तकरीर इस्लामिक वीडियो मिलेंगे। जज़ाकल्लाहु खैरन।